আপাতি কে খেনা আপাতি তো আপাতি কুত 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 কি কুত 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 কি কুত কুত এটা কি আবার মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একটা। খাল কেটে কুমির নিয়ে এসছো সন্দীপ তুমি, তাই খাল কেটে যদি কুমির নিয়ে আসো তুমি তো বেঈমান, এই বেঈমান শব্দটা এখন বলছো। খাল কেটে তো তুমি কুমির নিয়ে গেছিলে, তুমি বলেছিলে আ যাও বলেছিলে না, বলেছিলে তো আসো আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আসো আসো সবাই বলেছিলে, সবাইকে কাকা কাকা ডেকেছিলে আগে তাই বলো। খাল কেটে বুড়ি চুড়ি এই হচ্ছে মানে কি আর বলবো, এইগুলোকে ডেকেছিলে কেন, কেন ডেকেছিলে, কেন বারান্দায় বসতে দিয়েছিলে, কেন গলা ধরে বলেছিলে? আজকে তুমি এই গলা ধরে বলেছিলে বলেই আজকে এই ধরনের কথাগুলো তোমাকে শুনতে হচ্ছে। কেন? তোমার সিক্রেট রুম বেরিয়ে এসছে, তার মানে তুমি তাদের সঙ্গে ঠিক এইরকম ব্যবহার করেছো যে আমরা ব্যাক ক্যামেরা থাকবো, আমরা ব্যাক ক্যামেরা থাকবো, আমরা কোনো ক্যামেরায় থাকবো না, আমরা হচ্ছে ব্যাক ক্যামেরায় থেকে তোমার সঙ্গে সঙ্গে যাব এবং আমরা থেকে 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 তোমার সঙ্গে সঙ্গে গিয়ে চামচে করে কাটলেট খাবো, চিকেন খাবো, ললিপপ খাবো, সব খাবো। কে খাল কেটে কুমির নিয়ে গেছিল শুনতে তো হবেই, তোমাকে শুনতে তো হবেই। আজকে তুমি বেঈমান বলছো, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? বেঈমান। আসলে খাল কেটে তো তুমি নিয়ে গেছিলে কুমিরটাকে ঘরের মধ্যে, তুমি ভাবলে যে এই কুমির নিয়ে গিয়ে কুমির তোমাকে খেতে দেবে? কুমির তোমাকে ভালোবাসতে পারে? একটা জীবজন্তু তিন কালে গিয়ে এক কালে ঠ্যাক খেয়েছে, তাকে তুমি হচ্ছে পোষ মানাতে পারবে? এই কুমিরকে কোনোদিন পোষ মানাতে পারা যায়? বুড়ো চামড়া বলো, পোষ মানাতে পারবে? গলা ধরে ধরে গল্প করেছে কুমিরের সঙ্গে, জানে না এটা কুমির। সত্যি কি বলবো দেখিনি, ঠিক বলেছ, কুমিরই বটে। এরা হচ্ছে একদম খাল কেটে কুমির নিয়ে এসছে। তাই কুমির জানে না কুমির কি করে, চুপচাপ বসে বসে কিলে কথাগুলো, যখন ফাঁদ পাবে এরকম করে হাঁ করে থাকে না, হাঁ করে থাকে, যখন দেখবে যে এই তো আমার মুখের মধ্যে হাত ঢুকিয়েছে খপাক করে ঢলবে, বুঝেছো? তাহলে বলো দেখিনি, আজকে সন্দীপকে বল, সন্দীপ সিক্রেট রুম কে বের করেছিল? সিক্রেট রুম কে বের করেছিল? আর একটা ওই থার্ড ক্লাস নোংরা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে সন্দীপকে শুইয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে এই সন্দীপ কোনোদিনও এই ধরনের মেয়েকে কি নিয়ে শোবে? যাই হোক, যেতে পারে, ওদের বাড়িতে যেতে পারে, অবশ্যই এটা আমি কখনোই অস্বীকার করব না, যেতেই পারে। ওদের বাড়িতে নিশ্চয়ই গেছিল ওই 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 সাতচুন্নি ঢেমনি, আমি দেখতেই পারি না ওই মহিলাটাকে। কেননা যে একের অধিক ছেলের সঙ্গে সহবাস করেছে সেই মানুষটা কখনো ভালো মানুষ হতে পারে না, আমি 100 বার বলবো। সেই মানুষটাকে বিশ্বাস করা মানে ওই কুমিরকে বিশ্বাস করা, ওই কুমিরটাকে বিশ্বাস করা, যে কুমির ধপাক করে বসে গিয়ে এইরকম করেছে। আবার তাকে বলে আছো বচো গল্প করি শোনো, হ্যাঁ এইরকম করেছো? লজ্জা লাগা দরকার, বুঝলে? লজ্জা লাগা দরকার তোমার। আরে এখন বলছো বেঈমান, বেঈমান এমনি এমনি হয়েছে? বেঈমান তো তোমার জন্যই হয়েছে। তুমি এত খাবার দিয়েছো কুমিরকে, কুমির খেয়ে 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 ভেতরে একবারে গোল বানিয়ে নিয়েছে। এইবার কুমির বুঝে গেছে শালা এ তো আর আমাকে খাবার দিচ্ছে না, এবার একেই আমি খাবো, তাই না? একেই আমি এবার খাবো। কি করে খাবো? ওই যে গোল বানিয়েছিলাম, কথার গোল, সেই গোলটাকে এইটুকুনো কাগজ ছিঁড়বো আর খাবো, কাগজ ছিঁড়বো আর খাবো। দেখেছ? মানুষ মানুষকে পুষে, মানুষ মানুষকে পুষে। খাল কেটে যদি কুমির তুমি ঘরে ঢুকিয়েছ, কোনোদিনও তোমার ওই মানে কুমির এটা বুঝবে না যে তুমি ওর মানে অন্নদাত্রা, মানে অন্নদাত্রাই বলবো, হ্যাঁ দাত্রী তো ইয়ে হয়, মেয়ে হয়, দাত্রা, বুঝেছ? সত্যি বলতে বেশি বেশি। চলো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? আমি মানুষকে বুঝিয়ে পারছি না
যে সন্দীপের লিগাল কাজ চলছে, সন্দীপের এখন যেটা চলছে সেটা পুরোটাই লিগালভাবে চলছে। আজকে সন্দীপ যদি, শুনে রাখো, আজকে সন্দীপ যদি এই ছেলের জন্য লড়ছে, যদি ও বিয়ে করে থাকে, কোনো মেয়ের সঙ্গে কোনো কিছু করে থাকে, তাহলে কোনোদিনও ছেলেকে পাবে না, সেটাও চিন্তা করো। সেই কথাটাও চিন্তা করছো না তোমরা? কুমির যা বলছে তাই শুনছো, খবরদার শুনবে না, বুঝলে? তাই সন্দীপ সাবধান হবে, বুঝলে? কি করেছো? মানুষকে চেনা বড়ই দায়। তাই কেউ যদি তোমার বাড়িতে আসতে চায় অবশ্যই তুমি ঢোকাবে না, বুঝলে? এখন তো বোঝো, একটু বোঝো, বোঝো। অনেক তো হচ্ছে ই করেছো। আছো আছো আছো, তোমার সঙ্গে গল্প করি, আছো গল্প করে নি, দিয়ে তারপরে তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে তোমাকে বুঝিয়ে দিই এডিট কাকে করে। শয়তান হারামি ঝিউ, মানে ঝাঁটার বাড়ি মেরে ধুনিয়ে দিতে হয়। শুয়োরের নাতি, শুয়োরের নাতনি, একদম ঝাঁটার বাড়ি মারবো তোকে। তুই আর লোক পেলি না, না? যেই ওর বউ চলে গেছে ওর দিকে ঢুকে গেছিস, ঝিউ ঢেমনি। সত্যি আমার না রাগ যা ধরে না, ওখানে দেবো একবারে, পুরো ওই ঘোরামুখী দালালের মতো, বিশ্বাস করো ওই দালালের মতন সেম টু সেম। আজকে যে এই ঝিউ আজকে নিজের চ্যানেলে ভিউজ দেখেছো, ভিউজ দেখেছো? ওর ভাত বলতে কি আর বলবো বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। ভালো না গো, এত শরীর খারাপ, কালকে তো ভীষণ ছিল শরীর খারাপ, পুরো চোখের নিচে পুরো কালো হয়ে গেছিলো, কথাই বলতে পারছিলাম না। আজকে তাও একটু এই জ্বরের মেডিসিনটা নিয়ে, জ্বর হচ্ছিল মানে প্রচণ্ড, এই ফ্যান ট্যান চলছিল, হেভি ঠান্ডা লাগছিল আমার, তা আমি একটা জ্বরের ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম। ভাবছি এই টাইম আবার জ্বর আসলো, মানে হতেই পারে না, ও ওয়েদারের জন্য, বুঝলে? তো আমাদের কিষাণু বাবা খুব শরীর খারাপ, আমরা দেখলাম সন্দীপ জল ঢালছিল। সত্যি কথা বলতে দেখো, একটা কথা বলি, সবাই টেনশন করো কিষাণু বাবার জন্য। আজকে হয়তো কন্ট্রোভার্সি হবে যে ছেলেকে মাথায় জল ঢালছে সেটাও দেখাচ্ছে, কিন্তু না দেখালে তোমরাই বলবে যে ছেলের কি হয়েছিল না হয়েছিল, হয়তো আদর যত্ন করিনি, হচ্ছে ফেলেই রেখে দিয়েছে। না, তোমাদের সামনে সবটাই তুলে ধরছে সন্দীপ। আজকে কিছু মানুষ আছে হয়তো বা তাকে অনেক কথা শোনাচ্ছে। দেখো, তার ঘরে বাচ্চাটা আছে, তার অনেক টেনশন, একাধিক টেনশন, একটু আধটু না, একাধিক টেনশন আছে তাকে। এই যে আজকে এত বড় ব্লগার হয়েও কিন্তু সন্দীপ এমন একটা মানুষকে নিজের বাড়িতে প্রশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, সেই মানুষটা গিয়ে রীতিমতো মানে কি কালো, কি কালো বাদ দাও, আমি চেহারার দিকে যাচ্ছি না, এই মহিলাটাকে সে মানে রীতিমতো সে এখন মানে জায়গা দিয়েছিল। কিন্তু এই মহিলাটার জন্য দিনের পর দিন সন্দীপকে কথা শুনতে হচ্ছে, দিনের পর দিন। কি শুনতে হচ্ছে না, তো সন্দীপ ওই মেয়েটার সঙ্গে সিক্রেট রুমে ঢাপাঢাপ করেছে, তারপর বিয়েও করে নিয়েছে, তারপর বন্ধও করতে বলছে ক্যামেরা, তারপর অনেক কিছু করছে। কেনই বলবে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস আছে সেগুলো সন্দীপ মানে ওই জিনিসগুলো কাটতে ভুলে গেছে, সেগুলোর কিন্তু ক্লিয়ার করিনি। আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে মানে সন্দেহের চোখেই দেখবো, তাই কি নয়? যে আজকে এই যে একে দেখলাম, আমরা যখন এই প্রীতম রিমি দিশানির ভিডিওগুলো করতাম, প্রত্যেকটা জিনিস আমরাও কিন্তু ফলো করতাম। তাই খুঁটিনাটি সমস্ত কিছু এরা ভাবছে এদের দুটো চোখ আছে, কিন্তু চোখের বাইরে আরো অনেক চোখ আছে, সেগুলো দেখে না। এটা কিন্তু বলতেই হবে, ব্লগাররা কখনো না, নিজের চোখ আছে ভাই, নিজের চোখ আছে, আর তোমার ভিউয়ারদেরও চোখ আছে, তাই এইটা ভেবে কাজ করবে, ঠিক আছে? এই একটা নচ্ছার মেয়ে ছেলে, মানে থার্ড ক্লাস জঘন্য একটা মানুষকে তুমি মানুষ বলাটাও ভুল হবে। ওই ঢেমনিটাকে তুমি ঘরে ঢুকতে দিয়েছো, ওই ঢেমনিটাকে। কোনো যুক্তি আছে একটা ভিউয়ার্সকে এইভাবে ঘরে ঢুকতে দিয়ে বিশাল একবারে কিছু করার?
আসবে, বসবে, ঘন্টাখানিক কেন 5 ঘন্টা ওখানে থাকবে, তারপর তোমার থেকে যা শিকার শিখে নিল, চলে গেল। আর তুমি আছো শুধু ইউটিউব। এখানে প্রত্যেকটা মানুষকে শিখিয়ে রেখেছে। শিক্ষা তোমার থেকে নেওয়া লাগবে না সন্দীপ, মানুষকে মানে জুদু বানিও না। আমি একটা কথা বলি, এই শিক্ষাটা কিন্তু তোমার থেকে নিতে হবে না। আজকে ইউটিউব না পুরো ওই টিউশন না করলেও ভালো ভালো নাম্বার নিয়ে আসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চালানোটা এখন কমন বিষয় হয়ে গেছে। এডিট করাটা আস্তে 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 যখন যেই জিনিসটাই ইনভলভ হবে না, যেমনি আমাকেই দেখো, আমি কি আর বেশি এডিট করতে জানতাম? আমি কি আর এডিট করতে জানতাম? তো স্ট্রাইক তো খেয়েছিলাম। তারপর হচ্ছে আমার থেকে অনেককেই জেনেছে, আমিও অনেককে শিখিয়েছি, আমিও নিজেও শিখেছি, তাই না? আমার গুরুমাতা আমাকে শিখিয়েছিল, গুরু হয়ে তোকে শিখাবো, কি ভেবেছিসটা কি? শোনো, বুদ্ধি থাকলে না, দিমাগ থাকলে না, ওই অন্যের কাছে শিখতে হবে না, নিজের ট্যালেন্টে নিশ্চয়ই ওর সারা বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। হ্যাঁ, এই খাবো, ওই খাবো, জিম করব, টান টান করে এমনি করে ছবি তুলে দেখাবো, সব কিছু জানে। সন্দীপ যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ছবি রাস্তায় শার্ট হয়ে হয়ে দেখিয়েছে, তাই না? তো মানুষকে সন্দেহ জাগিয়েছে। এবং তার যে বউ নেই সেই ফাঁকা ফিল্ডে, সে ভেবেছিল আমি একটু গোল মেরে আসি, ওই হারামজাদি কম না। তাই সন্দীপ, এইসব মানুষের থেকেও দূরে থাকতে হবে। এটাও ভাবতে হবে তোমার লিগাল কাজ যাচ্ছে। আজকে তুমি অন্যকে বলছো, অন্যকে কথা বলে লাভ নেই, তোমার নিজেরটাও দেখো। আজকে খাল কেটে কিন্তু তুমি কুমিরটা নিয়ে গেছিলে, তুমিই প্রশ্রয় দিয়েছিলে প্রত্যেকটা মানুষকে। আজকে তারা তো প্রশ্রয় নেবেই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো একটা কথা সবসময় মাথায় রাখবে, এই ঝিউ, এই নোংরা একটা মেয়ে ছেলে আজকে তোমার নাম করে তার ভিউজ দেখেছো? এই মহিলাটাই তোমার ভিউজ ডাউন করেছে। এই মহিলাটা হচ্ছে সাতচুন্নি। এই মহিলাটা 10টা বাড়িতে তার বাড়ি মেরে তোমার কাছে গেছে। তুমি নিজেই বলো না, যবে থেকে এই ঝিউ তোমার বাড়িতে গেছে এবং ঝিউয়ের বয়ফ্রেন্ড লিভিংয়ে থাকতো যার সঙ্গে, সে এসে এখানটায় রীতিমতো ওই প্রমাণ সমেত সমস্ত কিছু তুলে ধরেছে। তুমি দেখো, ঝালেও থেকেছে, অম্বলেও থেকেছে। তাই এই সব মানুষকে তুমি কখনোই নিজের বাড়িতে ঠাঁই দিতে পারো না, বুঝলে? আজকে নিজের পায়ে নিজেই কুড়োল মারিছো, তাহলে নিজের পায়ে নিজেই কুড়োলটা মেরেছো। আজকে যদি না মারতে, তাহলে আজকে তোমাকে 5 জন 5 রকম কথা বলতো না, তোমাকে সন্দেহের চোখে দেখতো না। আরে ধুর, এদের আমি আর ব্লগ দেখি না। কেন জানো তো? কেন বলে যে আমি গামলার অধিকাংশ মানুষ দেখতে যাই যে কোন নাগরের সঙ্গে আবার চুম্মা, নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, এইটা দেখতে যাই। যে ওর নাগর, কোন নাগর ওকে ধরেছে, কোন নাগর কি করেছে। আজকে দেখো, তার কাছে লিগাল টিম বলতে কেউ নেই, তাকে আবারও নতুন করে উকিল ধরতে হয়েছে। ওপরে ভগবান আছে, তাই নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছো। সবসময় চিন্তা করবে, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়, তাই ভাবনা চিন্তা করে কাজ করবে, ঠিক আছে? আর একটা কথা বলি, এই যে ঝিউকে তুমি শিক্ষার জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে না, ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে না। একবার এইটা শিখালে আর একবার এইটা শিখালে। এইসব মানুষগুলো কি বলতো, তোমাকে পাওয়ার জন্য, কেননা দেখো এতদিন যখন গামলা তোমার সঙ্গে ছিল ততদিন তোমাকে টোকাও কেউ মারতে পারেনি। আর যখনই দেখেছে সালা ফাঁকা ফিল্ড, এইগুলো আমার হবে, অট্টলিকা হবে আমার, সম্পত্তি হবে আমার, যেমন গামলা চেয়েছিল, যেমন বক দাদা বেশ ভেবে নিয়েছিল ছেলেটা ওর কাছে যাবে, ওর কাছে সব সম্পত্তির ভাগ, রীতিমতো হাফ ভাগ চলে যাবে ছেলের কাছে, এবার ছেলেটা ওর হয়ে যাবে, সম্পত্তিও অর্ধেক ভাগ হচ্ছে গামলার হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করেছিল বকদা। কিন্তু আজকে কি হয়েছে, অতি লোভে তাঁতির মরণ হয়েছে। তাই এই মহিলাটা তোমার যে কেউ সঙ্গে নেই সেই জন্য যায়নি, গেছে জানো কিসের জন্য? তোমার সম্পত্তির লোভে, বুঝেছো? এইটারও লোভ আছে, আর সঙ্গে ফাঁকা ফিল্ডে কে না গোল মারতে পারে, তাই জন্য গেছিল। কোনো কিছু না, ইউটিউবে চ্যানেল খুলবে আর সেটা ইউটিউব দেখেই শিখতে পারে। এখন লোকে বুড়ি বুড়ি যারা ইউটিউবে এডিটিং করতে জানে না,
তারাও হচ্ছে চ্যানেল খুলেছে। আস্তে আস্তে ইউটিউব শিখে যাবে, তাই না? প্রথমে আমরা যখন 1-এ যখন পড়েছি তখন কি আর ওই একদম মুখস্থ বিদ্যা আমার অ আ ক খ বলে গেছি না। আস্তে 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 সব কিছুর মানে অক্ষর চিনতে পেরেছি, সমস্ত কিছু চিনতে পেরেছি, তারপরে গিয়ে পড়াশোনা করে তারপরে যেটুকু শেখার শিখেছি, তাই না? তো সেম টু সেম, বুঝলে? তাই এমন মানুষকে তুমি ঢুকতে দিয়েছো যার কারণে তোমার ভিউজটা পড়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কোনোদিনও ভিউজ পড়ে না, ভিউজ পড়েছে তোমার এই যে কিছু মানুষকে প্রশ্রয় দিয়াতে। কিছু মানুষ তোমার বাড়িতে গেছে, লজ্জা করে না তাদের? তাদের লজ্জা করে না যে বাইরে বেরিয়ে তোমার নামটা নিয়েছে? আর তারপরে ওর তো হচ্ছে ওই নাগরই তো বলবো, এই লিভিংয়ে থাকতো যার সঙ্গে, হুনুর সঙ্গে। তা হুনু কি করেছে? হুনু রীতিমতো হচ্ছে সমস্ত কিছু প্রমাণ দিয়েছে যে তোমার বাড়িতে থেকেছে, ভিডিও করেছে, সমস্ত কিছু প্রমাণ দিয়েছে। এগুলো তুমি ক্যামেরাতে দেখাওনি তো কি হয়েছে? সে তো ক্যামেরা করেছিল, সে তো হচ্ছে ক্যামেরা করে তখন বলতে পারোনি ক্যামেরা কোনো অ্যালাউ নেই, ক্যামেরা ফোন জমা দেন, ফোন জমা দিয়ে ঘন্টাখানিক বসে আউট হন, বিদায় হন, এটা বলতে পারোনি? শোনো, নিজে বড় ব্লগার থেকে লুজার ম্যান করে দেওয়ার এদেরও সামর্থ্য আছে যারা তোমার বাড়িতে গেছে। হ্যাঁ, সামর্থ্য আছে, কেননা জানে যে এই মানুষটার ভিউজ হচ্ছে, আজকে এই মানুষটাকে ভাঙিয়ে আমি যদি খেতে পারি তাহলে আমারও ভিউজ হবে, আমিও কিছু আর্নিং করতে পারবো। আজকে সেই জন্য মানুষের কাছে তিতো হয়ে গেছে, বুঝলে? এই নোংরা মহিলার জন্য তুমি এই মানুষটাকে সাপোর্ট করতে পারো না, বুঝলে? তোমার লিগাল কাজ চলছে, সেই দিকে ধ্যান দিতে হবে। অনেকেই অনেক কথা বলেছে, আমিও এই কথাগুলো বললাম সন্দীপ, শোনো, কাজে লাগবে। আর মন দিয়ে শোনো, ওই সব মানুষদের সঙ্গে মিশবে না যেই মানুষগুলো একাধিক ঘর পাল্টিয়ে তারপর এসছে তোমার কাছে। এইসব মানুষদের সঙ্গে একদমই না, কথা বলা তো দূরে থাক, থুতুও ফেলতে যাবে না। তাই এই যে হচ্ছে কি যেন নাম, ঝিউ, ঘৃণা লাগে ওকে দেখলে পারে, সত্যি একেবারে জঘন্য। দেখে তোমাদের ঘৃণা লাগে না? ওর মেয়ে আছে, বাচ্চা আছে, একবারে চেহারার কি কালঠি, মানে দেখে চোখের নিচে মনে হচ্ছে কত কাল হচ্ছে কাজল দিয়ে রেখে দিয়েছে, তাই মনে হয়। সত্যি আইকনিক কাজল, সেই রকম লাগে দেখে, সত্যি জঘন্য লাগে। তাই এইসব মানুষকে একদম প্রশ্রয় দেবে না। এরা হচ্ছে তোমার ক্ষতি করতে চেয়েছে, তোমার সম্পত্তি দেখেছে, তোমার সম্পত্তি দেখে এ ভাবছে যে আমি রাজ করব। আমাদের কিষাণু বাবা আছে, তার দিকে ধ্যান দাও, এবং তোমার লিগাল কাজ চলছে সেই দিকে ধ্যান দাও, এইসব দিকে না দেখিয়ে। আর আমরা অবশ্যই কিষাণু বাবার জন্য প্রার্থনা করব, সে ঠাকুরের কাছে আর কি বলবো যে বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে প্রচণ্ড জ্বর, আমিও দেখলাম, বেচারা কাঁপছে, সত্যি খারাপ লাগছে। আর এইদিকে তার মা নেচে বেড়াচ্ছে, সত্যি জঘন্য লাগে, বিষয়টা জঘন্য লাগে, বিশ্বাস করো। আমার মানে দেখেই বিরক্ত লেগে যাচ্ছে, হ্যাঁ, দেখেই বিরক্ত লাগে। হ্যাঁ, সবাই ভালো, কিন্তু এই যে ঘিচিং করে দৌড়ে বেড়ানো, এইসব ন্যাংরামো করা, যাই হোক, একে নিয়ে আমি পরে আসছি। তো ওই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিছু মানুষ আছে এইরকম, মানে তোমাকে ওই বেল ভাঙবে মাথায় দিয়ে, বেল ভেঙে খাবে, কিন্তু কিছু মানুষ আছে তোমাকে বুদ্ধি দেবে। তাই আমি সেই মানুষটার ভিতরে একজন, তোমাকে বুদ্ধি দিচ্ছি। এইসব মানুষ মানে পাল্লায় একদম পড়বে না, নিজের মতন করে ভিডিও দেবে, তাই না? তাই খাল কেটে কুমির একদম আনবে না। এরা হচ্ছে কুমির, একদম খাল কেটে কুমির, ঘরের মধ্যে ঢুকে তোমার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। এই বজ্জাত, এই নোংরা, এই হচ্ছে 10 ঘর মারিয়ে বেড়ানো এই মেয়ে ছেলেটা। তাই এই মেয়ে ছেলেটাকে কখনোই তুমি বিশ্বাস করতে পারো না। তখন তোমার মনে থাকা দরকার ছিল তুমি ইউটিউব করো, যারা ইউটিউব দেখে তো অনেক কিছু শেখা যায়, সেটা শিখো। তুমি 1000 ওয়াচ টাইম করো, এই 1000টা সাবস্ক্রাইবার করো, তারপরে তোমার হচ্ছে ওয়াচ টাইম 3000 তোলো, তারপরে আসবে আমার কাছে। এই কথাটা বলতে পারো নি? আসলে এরা হচ্ছে ছুঁচুয়ে ঢুকে ভালো হয়ে বেরানোর মতো মানুষ। তাই আজকে দেখো তোমার এর জন্য, আর এমনিতেও ইউটিউবে অনেক রিচ ডাউন চলছে, তো সেটা নিয়ে আর কারোর কিছু বলার নেই, সবার চলছে, বুঝলে?
কাউকে হাইয়ে তুলে দিচ্ছে, কাউকে নিচে নামিয়ে দিচ্ছে। তো নিজের মতো ব্লগ দিতে থাকো, সবাই ভালোবাসা দেবে। আমাদের কিষাণু বাবার জন্য সবাই ভালোবাসা দেবে, সত্যি কথা বলতে। দেখো একটা কথা বলি, তুমি বলেছিলে যে নিজের দিদি যখন তোমাকে বলেছিল বউ বেছে খাচ্ছিস, তখন কিন্তু এই ওয়াইটির রক্তের সম্পর্ক না দিদিগুলো, তবুও তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তো। তাহলে নিজের দিদি তোমাকে পাঁকে ফেলে দিতে গেছিল, কিন্তু পরের দিদিগুলো ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রক্তের সম্পর্ক নেয় যারা, তারা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল। মুখে 5টা কথা বলেই কিন্তু তাদেরকে স্টপ করিয়েছে। আজকে তোমার নিজের দিদি সে কচি বাচ্চা, দেখেছো কচি বাচ্চার কটা নাগর? এই কচি বাচ্চারই 4-5টা নাগর। হ্যাঁ, তোমার ভাইয়ের সঙ্গে বাদেও আরও 5টার সঙ্গে তার লাইন। এবং সন্দীপের ঘরে থাকাকালীন যে শুধু কি ফোগলাকে ধরেছে সেটা কি মানা যায়? আরও 4-5টার সঙ্গে কথা বলেছে, আরও 4-5টা, হয়তো বা সেটা সন্দীপ দেখতে পায়নি, কিন্তু আরও 4-5টার সঙ্গেই লাইন মারত। কতটা শরীরের খিদে যে এইরকম ধরনের মানুষের সঙ্গে মানে ঘর করেছে ভাবো। সন্দীপ কিন্তু খুব ধৈর্য আছে বলতে হবে। এইসব মানুষের সঙ্গে যে ঘর করেছে, ওকে লুকিয়ে, ওকে ছুপিয়ে সারাটা দিন মানে ঘুম আসছে না বলে 3তলা 4তলা ছাদে গিয়ে নিজের শরীর দেখিয়ে বেরিয়েছে। নোংরা নচ্ছার বলে না, যে ওই যে কথায় আছে, এটা কিন্তু কথায় আছে যে ভাতারের ভাত খাই আর হচ্ছে নাঙের গীত গাই, এই কথাটা বলে না। তো সত্যি কথা বলতে এটাই দেখছি এখন বাস্তব। হয়তো তোমরা এই কথাটাকে মানে অনেক বাজে কথাই করবে, কিন্তু বাজে কথা না, বিশ্বাস করো। এটা মানে ওই যে তোমার কি একটা দেশ আছে, সেই দেশে কিন্তু বরকে ভাতার বলে, তো আর অন্য পুরুষকে নাঙি বলে, তাই না? তো সব জায়গাতে শুধু আজকে আমি বলছি তাই নয়, সব জায়গাতেই বলে। তো এটা কিন্তু গাল নয়, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে বলবো। আবার বলবে এক একজন আছে জানো তো, বলছে খিস্তিবাজ। এই খিস্তিবাজদেরকে না দরকার পড়েছিল, এই খিস্তিবাজদেরকে কিন্তু দরকার পড়েছিল, এইটুকু মাথায় রাখতে হবে। এই খিস্তিবাজরা মুখের সামনে বলতে ভালোবাসে, পিছনে নয়। পিছনে ওই যে পরিকল্পনা করে যে কথা বলি তা নয় কিন্তু, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সন্দীপ সাবধানে থেকো এবং বাচ্চাকেও সাবধানে রেখো। হ্যাঁ, এইরকম করে একটু একটু করে মাথায় জল ঢালতে হবে। এই জলটা ঢালাটা খুব দরকার, হ্যাঁ খুব দরকার। এই জল ঢাললে জ্বর নেমে যায় আর হচ্ছে শরীরটা সুস্থ লাগে। মানে তাপমাত্রা, আমি বাবাইকে নিয়ে খুব ভুগেছিলাম, তখন কিন্তু বাবাইকে কিন্তু আমি জল ঢেলেছিলাম, এত জ্বর। তবু ডাক্তার বললো যে না আপনি জল ঢালুন, মাথায় জল ঢালুন, তাই বলেছিল। যে জল ঢেলে তারপর ঠিক হয়েছিল, কিন্তু নাহলে এইরকম করে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর যারা নতুন দেখছো আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ও আর একটা বলি, তোমাদের ভালোবাসাতে আমার আজকে 55K সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি অত লাফাই না, সেই জন্য আমি তোমাদেরকে অতটা বলি না। আজকে তোমাদের ভালোবাসাতে, তোমাদের সবার ভালোবাসাতে, তো আশীর্বাদে, ভালোবাসাতে, বড়দের আশীর্বাদে। তাই চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এবং আমার এইরকম করেই পাশে থেকো। চলো টাটা।